বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা আন্ডার গার্মেন্টসের প্যাটার্ন কীভাবে করতে হয়। হ্যাঁ, তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। হ্যাঁ, তো যে প্যাটার্নগুলো আমি অপটিটেক সফটওয়্যারের মাধ্যমে করবো, সেই প্যাটার্নগুলোই কিন্তু আবার আমি ক্লো থ্রিডিতে ফিটিং চেক করবো। তা ক্লো থ্রিডি কী? ক্লো থ্রিডি হচ্ছে বর্তমানে সময়ের সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার গার্মেন্টস সেক্টরের জন্য। হ্যাঁ, তাই ওটাতে আপনার ভার্চুয়াল ফিটিং ডিজাইন করে। তাছাড়া ওটা গুরুত্বপূর্ণ একটা কাজ হলো সেটা আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, তা আপনার বায়ারে যদি 100-200 স্টাইল ডিজাইন করতে বলে, তা আপনি ক্লো থ্রিডি কিন্তু অর্ডার এসে ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি ক্লো থ্রিডি কাজগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা যারা আর ক্লো থ্রিডি কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। তাহলে পরবর্তীতে ভিডিও যখন দেবো অটোমেটিক নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তা চলুন আমি কাজ শুরু করে দিই। হ্যাঁ, তা আমি আসলে এই আন্ডার গার্মেন্টসের প্যাটার্ন আসলে কোন জায়গার থেকে শুরু করব। তো এখানে মেজারমেন্টগুলো দেখেন, আমার 60 cm লেন্থের মেজারমেন্ট আছে 10 cm। হ্যাঁ, ক্রস উইথ আছে 11 cm। তো 60 cm তো আমার একবারে শর্ট, তাই না? তাহলে আমি এখানে মেজারমেন্টটা ধরবো ব্যাক রাইজ থেকে ধরবো। হ্যাঁ, তো ব্যাক রাইজ আছে কত? 29.5। আর এখানে আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে মেজারমেন্টটা আছে ওই মেজারমেন্টটাই ধরবো। হ্যাঁ, তো এখানে দেখেন হিপ উইথ অ্যাট লেগ ওপেনিং বডি সুইট। তাহলে লেগ ওপেনিং বলতে আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বোঝাইতেছে। হ্যাঁ, তা আমরা এখানে আছে 44 cm আর এখানে আছে 29.5। তা আমরা এটাকেই ব্লক আকারে নিয়ে নেব ফার্স্টে। হ্যাঁ, তা আমার লেন্থে আছে 29.5, উইথে 44.5, তাই না? 29.5 আর 44, যেহেতু আমি হাফে প্যাটার্ন করব তাহলে এখানে 44-এর অর্ধেক আমি 22 cm নিয়ে নিব। তা আপনারা যারা নতুন কাজ শিখবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি দ্রুত কাজ শিখতে পারতেছেন। তা আমি এখানে লেন্থ আর উইথের মেজারমেন্টটা পাইলাম। তা আমার এখানে কি করতে হবে? এই যে ক্রসের মেজারমেন্টটা আছে না, ক্রসের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে ক্রস উইথ অ্যাট সেম ইন টু ইন। সেম ইন টু ইন বলতে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখানে 11 cm আছে। তাই 11 cm দূরে আমি এখানে একটা পয়েন্ট বসিয়ে নেব। তো 11 cm দূরে তো আমার বসাইলে হবে না, যেহেতু আমি প্যাটার্ন হাফে করতেছি। তা আমার এখানে 5.5 cm দূরে বসাইতে হবে। হ্যাঁ, 11 অর্ধেক। তো আমি এখান থেকে গ্রেডিং পয়েন্টটাকে টিক চিহ্ন দিয়ে নেব। এটা আপনারা জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে সবগুলো কাজ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি আবারও বলতেছি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখন আমি আমার সাইড লেন্থের মেজারমেন্টের পজিশনটা বসিয়ে নেব। হ্যাঁ, তা আমার সাইড লেন্থটা কত আছে? আমার 60 cm লেন্থটা আছে 10 cm। তা 10 cm, এখানে আরেকটা জিনিস দেখেন, এই 10 cmটা কিন্তু আমার এখানে ক্লিয়ার করে না। আসলে 10 cmটা আমার ওয়েজমেন্টের মাথা থেকে হবে না এজ থেকে হবে। তো এটা আমরা কখন ক্লিয়ার হবো? যখন আমরা ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ অ্যাডজাস্ট করব কিংবা ব্যাক সাইড অ্যাডজাস্ট করব, তখন আসলে আমরা বুঝতে পারবো এই মেজারমেন্টটা কোথা থেকে হবে। হ্যাঁ, তো আমরা কাজে আগাইতে থাকি, এটা দেখবেন যে আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এখান থেকে আমি 60 cmটা 10 cm দূরে যেহেতু আছে, তো এখান থেকে 10 cm দূরে আমি একটা পয়েন্ট বসিয়ে দেবো। হ্যাঁ, তো আমি এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করে এটাকে এখন ডিলিট করে দিই। তো আমি আগে প্যাটার্নটাকে সেভ দিয়ে আসি। আমার ফাইলটার নাম হবে কি? পিউজি স্লিপ, আন্ডার গার্মেন্টস স্লিপ। তো আমি এটা এভাবে সেভ দিই। হ্যাঁ, তা আমার এখন এটাকে আমার কিভাবে কাজ করতে হবে দেখেন, এখানে কিন্তু এই যে একটা কাটিং পাস আছে, এখানে একটা কাটিং পাস আছে। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এটাকে হোল্ড করে রাখি। হোল্ড করলে কাজ করতে সুবিধা হবে। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করব। তো এটা আমি ব্যাক পার্ট হিসাবে ধরি। তা ব্যাক পার্টের শেপটা কিন্তু এখানে একটু ভাষা হবে। হ্যাঁ, আমি এখান থেকে হালকা একটু শেপ দিয়ে নেব। সেমভাবে আমার সাইডেও কিন্তু হালকা শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা আন্ডার গার্মেন্টসের প্যাটার্ন যারা করেন নাই, তারা এই ভিডিওটা দেখলে অনায়াসে আন্ডার গার্মেন্টসের প্যাটার্ন করতে পারবেন। হ্যাঁ,
আমি এটাকে কপি করে একটা ফর্ম পার্ট বানিয়ে নিই। তো ফর্ম পার্টের শেপ কিন্তু রিভার্স হবে। হ্যাঁ, এখান থেকে ব্যাক পার্টটা যেমন ভাষা হয়েছে, ফর্ম পার্টটা কিন্তু রিভার্স হয়ে ভিতর দিকে চলে যাবে। তাই আমার এটা কিন্তু আরও অনেক রিভার্স করতে হবে, তা নাহলে এখানে যে একটা পয়েন্ট চলে আসছে এই পয়েন্টটা কিন্তু থেকে যাবে। হ্যাঁ, তা আপনারা যখন কাজ করবেন জিনিসগুলো আসলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হয়, আর কাজ না করলে আসলে বুঝতে পারবেন না। এই শেপটাকে অবশ্যই আপনারা স্মুথ রাখবেন। হ্যাঁ, স্মুথ না রাখলে কিন্তু এটা কাজ করতে পারবে না প্রোডাকশনে যাওয়ার পরে। তো এখন আমার ফর্ম পার্টটা আমি বাইর করে নিই, এটাকে আমি ফর্ম হিসাবে শেপ দিয়ে নিই। আমি শর্টকাটে লিখি ফর্মটা ব্যাক। তো ব্যাকের কিন্তু এখানে আমার ছবি যেহেতু না, ব্যাক আমার স্ট্যান্ডার্ড যে সিস্টেম থাকে আমি ওই সিস্টেমে করব। তাই স্ট্যান্ডার্ড কোন সিস্টেম থাকে ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আমি দেখি এখানে কোনো মেজারমেন্ট আসলে আছে কি না। আমি শুরু থেকে যাই, ওয়েস্টের মেজারমেন্ট আছে, ওয়েস্টম্যান হাইট আছে, লেগ ওপেনিং রিল্যাক্স, লেগ ওপেনিং এক্সটেন্ড, রিল্যাক্স আছে 25, এক্সটেন্ড আছে 35। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু কোনো এলাস্টিক নেই। তো এলাস্টিক কোনটা, এটা কিন্তু আপনার অবশ্যই হবে ল্যাকড়া ফেব্রিকের উপরে। হ্যাঁ, তো ল্যাকড়া ফেব্রিকটা যখন এই যে বার্নিংটা করবেন হালকা একটু শেয়ারিং চলে আসবে। তো শেয়ারিংটা চলে আসলে আপনার এই যে রিল্যাক্সের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হবে, আর প্যাটার্নটা করতে হবে আপনার 35 হিসাবে। তো আমি ওইভাবেই কাজ করি। এখানে আছে আপনার হিপের মেজারমেন্ট, তো এটা আমরা নিচ্ছি ফরন রাইজ, ব্যাক রাইজ, ফরন গাছেট উইথ 10 cm নিচে। তো ফরন গাছেটের কথা কোনটা বলছে? হ্যাঁ, ফরন গাছেট কিন্তু আপনার এই যে এখান থেকে যে মেজারমেন্ট, হ্যাঁ এই মেজারমেন্টটা বোঝাইছে 10 cm নিচে আপনার 14 cm। ব্যাক গাছেট, এই যে ব্যাগের গাছেটের কিন্তু মেজারমেন্ট দিয়ে দিছে, এখানে তো ব্যাক পার্ট দেখায় না, তাই ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আর লেগ টিপস হাইট 60 cm, তাহলে আমার এই পজিশনে মেজারমেন্টটা আসলে দেওয়া নাই। এই পজিশনে মেজারমেন্টটা দেওয়া না থাকলেও আমরা এখান থেকে কি পাইলাম, আমরা কিন্তু একটা মেজারমেন্ট পাইলাম, এই যে ফরন গাছেট উইথের মেজারমেন্টটা পাইলাম ফরম কোরস থেকে 10 cm উপরে। হ্যাঁ, কোরস থেকে 10 cm উপরে 14 cm। তা আমি কীভাবে নেব, আমি এখান থেকে একটা স্কেল দিই, স্কেল নিয়ে আমি 10 cm উপরে নিয়ে যাব। তো এখান থেকে এইটার মেজারমেন্টটা হবে আমার 14 cm। তো এখানে আমার মেজারমেন্ট টোটাল হবে 14 cm। হ্যাঁ, তো আমি এখানে দেখে আসলে আছে কত। তো এখান থেকে আমি একটা ড্রাফট লাইন বসিয়ে দিই। তো আমার কিন্তু প্লাস আছে, তো আমি এখান থেকে 0.82 কমিয়ে দিলে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন শেপটাও কিন্তু আপনার স্মুথ হয়ে গেছে, দেখেন 14 cm দূরে দিছি। এখন 14 cm দূরে যেহেতু দিছি, এখানে কিন্তু আমার 10 cm উপরে আসলে হয়তো এই পর্যন্ত আসছে, তাহলে এখান থেকে আমি 4-5 cm গ্যাপ দিয়ে কিংবা একটা আইডিয়া করে আমরা দিয়ে দিই, এটা যখন স্যাম্পল করবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, আমি এখান থেকে একটা টান দিই, লাইন টানি আগে। ঘুরিয়ে নিই। এখন আমার আর একটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা হলো এখানে কিন্তু যে ব্যাক গাছেটের মেজারমেন্ট দিছে, হ্যাঁ সেমভাবে 10 cm উপরে 24 হাফ। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনার এটা যদি ভেসে ওঠে এটা রিভার্স কিন্তু এটা হয়ে যাবে, তো ওইভাবে মেজারমেন্ট অ্যাডজাস্ট করা আছে। তো আমি এখান থেকে 10 cm দূরে এটাকে আমি যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এখানে আমার মেজারমেন্টটা চাইছে কত, এখানে আছে 32-33 cm আছে। হ্যাঁ, তো আমার এখানে দেখে আসলে কত চাইছে মেজারমেন্টটা।
এখানে মেজারমেন্ট চাইছে 24.5, তাহলে আমার এটা কিন্তু অনেক প্লাস আছে। হ্যাঁ, তো এটাকে আমার কমিয়ে দিতে হবে। তো এটা আসলে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের সাথে আসলে মিলতেছে না, কারণ এটা আপনার কোনো শেপের ভিতরে আসতেছে না। আমি যদি এই মেজারমেন্ট ফলো করি আপনার কোনো শেপই আসবে না, তো আমি এটাকে প্লাস রাখি। হ্যাঁ, এটাকে আমি প্লাস করে দিই। তাছাড়া এটা আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি স্টাইলিং দাঁড় করাইতে পারবেন না। তো আমার একটা জায়গায় মেজারমেন্ট আসলে আমরা ঘাপলা পাইলাম, সেটা হলো ব্যাক গাছেট উইথ দশ সেম ফরম ক্রস সেম বডি সুইন। হ্যাঁ, তো এই মেজারমেন্ট আমরা একটু ঘাপলা পাইলাম। তো আমরা এইভাবেই স্যাম্পল করে সাবমিট করব। বাইরে যদি কোনো রিকমেন্ড করে তখন আমি তাকে অ্যাডভাইস করবো যে তোমার যে স্পেক আছে ওই স্পেক অনুযায়ী আসলে আমার শেপ আসতেছে না। হ্যাঁ, তো এখন আমার এইখান থেকে কিন্তু পাঁচটা বের করে নেব। তার আগে এটা আমি কি সোজা করে নিই। সোজা করে নিলে কী হবে, কাজ করতে সুবিধা হবে, যেহেতু আমার কোনো টেক প্যাক নাই, আমি ছবি দেখে দেখে কাজ করতেছি। হ্যাঁ, এটা আমার ব্যাক পার্ট। তা ব্যাক পার্টের গাছের উইথের মেজারমেন্টটা নিলাম। আচ্ছা, আমি একটু দেখে আসি। তো এটাকে আমার কাটিংসও দিতে হবে। তো এখান থেকে আমি কাটিংসও কীভাবে করতে হয় এটা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে। এখানে ক্লিক করলে এটা আমার কাটিংসও হয়ে যাবে। তো এটা আমার আর একটা জিনিস আসলে অ্যাডজাস্ট করতে হবে, সেটা হলো এখানে 29 হাফ, আমার কিন্তু ফরম রাইজ দেখাইছে 29, তাই না? তা আমি হাফ সেম এখান থেকে ডাউন করে নেব। হাফ সেমে আহামরি সমস্যা হয় না, তারপর মেজারমেন্ট যেহেতু আছে আমরা এটা অ্যাডজাস্ট করে নেই। এটা অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা না। যেগুলো সমস্যা হবে ওটা আমরা ওই আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সাবমিট করব। তারপরে বাইরে যদি কোনো রিকমেন্ড করে তখন আমি তাকে প্রশ্নবিদ্ধ করব যে তোমার মেজারমেন্ট অনুযায়ী আসলে প্যাটার্ন আসে না। হ্যাঁ, তা আমরা এখন এটাকে কাটিংসও করে নিই। তা আমি আবারও বলতেছি, আপনাদেরকে যে প্যাটার্নগুলো আমি দেখাইতেছি এই প্যাটার্নগুলোই কিন্তু আমি পরবর্তীতে আবার এটা ক্লো 3-তে কাজ করে দেখাবো। হ্যাঁ, তো এখন আর একটা জিনিস কিন্তু করতে হবে, এটা কিন্তু আমার হাফ হবে না। এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু পরার পর একটা ফোলা ফোলা ভাব আছে। হ্যাঁ, এক্সট্রা জায়গা আছে। তো এই জায়গাটা আনার জন্য কি করতে হবে? হ্যাঁ, তো এই জায়গাটা আনার জন্য তার আগে আমার এখান থেকে এই পার্টটা বের করে নিতে হবে। তো আমি এই পার্টটাকে আগে বের করে নিয়ে আসি। তো এই পার্টটা আমার কীভাবে দেখাইছে, এই পার্টটা হবে এখান থেকে এই পর্যন্ত, কিংবা এখান থেকে আমি এই পর্যন্ত নেই, তাহলেই হয়ে যাবে। আমি আরেকটু দেখে আসি। তো এই জিনিসটা আসলে পকেটের প্যাটার্ন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার লাগবে, পকেটের প্যাটার্নটা অবশ্যই লাগবে। তো আমি এটাকে কপি করে এখান থেকে বের করে নিই। তো এটাকে এখন ডিলিট করে কিংবা এভাবেই থাকুক। তাই এটা আমার কী করতে হবে, এটা কিন্তু এখন হাফ করতে হবে। হাফ করে আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে একটু ফোলা থাকবে, এখান থেকে এক্সট্রা একটু ফেব্রিক থাকবে। তো ওই ফেব্রিকটা আমরা কীভাবে টানবো, ওই ফেব্রিকটা আমরা এখান থেকে 2 সেম দূরে টেনে নেব। হ্যাঁ, সেটা আমি মুভ পয়েন্ট দিয়ে টানি।
আমি আরেকটা জিনিস ভুল করছি, সেটা হলো এটাকে আগেই কপি করে নিচ্ছি। এটা আসলে আগে কপি করলে হবে না, এখন কপি করতে হবে। আমার এই শেপটা দেওয়ার পর এটাকে কপি করতে হবে, হ্যাঁ। তো এটাকে আমি এখন কপি করে নেব। এখান থেকে কপি করে নিলেই আমার জিনিসটা হয়ে যাবে। তো আমার এখানে মোটামুটি প্যাটার্নের কাজ কিন্তু কমপ্লিট, হ্যাঁ। তা প্যাটার্নের কাজ যেহেতু কমপ্লিট, আমার একটা জিনিস একটু ডাউট, সেটা হলো আমার এই যে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কিংবা সাইড সেমের মেজারমেন্ট, কিন্তু আমার কিন্তু স্পেকের ভিতরে উল্লেখ করে না আসলে এই সেম থেকে হবে নাকি আপনার টোটাল ওয়েস্ট বেল থেকে হবে, হ্যাঁ। তা আমি ওয়েস্ট বেল থেকে এটা ধরে সাবমিট করব, তারপরে যদি বাইরের কোনো রিকমেন্ড করে আমরা ওটা বাদ দিয়ে নেব, হ্যাঁ। সরি, ওয়েস্ট বেল না, আমি সেম থেকেই সাবমিট করব। তারপরে বাইরে যদি রিকমেন্ড করে তাহলে এটাকে আমরা তখন চেঞ্জ করে দেবো। তো এখন আমার এখানে পাইপিং আছে, এখানেও পাইপিং আছে, এখানেও পাইপিং আছে, হ্যাঁ। তাই পাইপিং থাকলে এখানে কিন্তু আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আপনার এখান থেকে যে পকেটটা রাখছেন, তো এই সেমটা কিন্তু এই সাইডেও ইনারে শেপ হবে, হ্যাঁ। তো এই পকেটটা আমরা দুইটা করে দিলে হয়ে যাবে। তো আমার বার্নিংগুলো আসলে আমি নিয়ে নিব এখান থেকে। বার্নিংগুলো আমার কোথায় কোথায় আছে দেখি। আমার বার্নিং লেগ ওপেনিংয়ে আছে আর এগুলোতে আছে। তাই এগুলো আমি মেজারমেন্ট বের করে বার্নিংয়ের প্যাটার্নটা আসলে এখানে নিয়ে নিই, হ্যাঁ। তো আমি কম্পেয়ার লেন্থে যাবো। কম্পেয়ার লেন্থে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, কিংবা আমি এখানে যেহেতু আছে আমি এখানে টোটাল এটাকে নিয়ে নিই, হ্যাঁ। তাহলে আমার মেজারমেন্টটা বের হয়ে যাবে। তো সেমভাবে আমি এটা যেহেতু নিচ্ছি এখান থেকে এটাকেই দিই। আমার টোটাল আসতেছে 124 সিএম, কিন্তু 125, আমার হাফে লাগতেছে 125 সিএম, হ্যাঁ। তা হাফে যদি 125 সিএম লাগে তাহলে 250 সিএম। তা আমি এখানে 125 সিএম অর্থাৎ কিংবা 60 সিএম ধরে আমি 4টা প্যাটার্ন করে নিই, হ্যাঁ। এটা যেহেতু আমার মেজারমেন্টের হাইটটা দেখাইছে কত 1 সিএম, তা মেজারমেন্ট হাইট যদি 1 সিএম হয় তা আমার পাকা ফোল্ডারে করতে গেলে এটা 4 সিএমের একটা প্যাটার্ন নিতে হবে। তবে লেন্থ দিয়ে দেবো 4 আর এখান থেকে 130 দিয়ে দিই। তাহলে এটা আমার বার্নিং, হ্যাঁ। তো এটাকে আমি ডাবল করে নেব। তো আমরা পরবর্তী পর্বে দেখব এটাকে কিভাবে আমরা গ্রেডিং করব, প্লাস এটাকে কোনটার জন্য কয়টা পাস সেটাকে আমরা ডিক্লেয়ার করে দেবো।